কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 01122901701-এ। মা, আমি কোর্টে যাচ্ছি। আচ্ছা, খেয়ে যাবি না? না, আমি ক্যান্টিনে খেয়ে নেবো। ঠিক আছে। স্যার, কি করা যায় বলুন তো? আগারওয়ালরা কিন্তু পাওয়ারফুল প্রমোটার, পলিটিক্যাল কানেকশনও ভালোই। ক্ষতিপূরণ আদায় করা যায় কিভাবে? তুমি বরং একটা কাজ করো, কোন কোন গ্রাউন্ডে ক্ষতিপূরণ চাওয়া যায় সেগুলো ভালো করে স্টাডি করে একটা লিগ্যাল নোটিশ রেডি করে ফেলো, তারপর আমি দেখছি। আজ আমায় একবার হাইকোর্টে যেতে হবে এমআর জুয়েলার্স এর কেসটার ব্যাপারে, আর এদিকের কেসগুলো তোমরা একটু সামলে নিও। ঠিক আছে স্যার, তাহলে আমি এখনই বেরিয়ে যাচ্ছি, এখান থেকে সোজা কোর্টে চলে যাব। ওকে। এখন না, কাল দুপুরে আমার ঘরে এসো। শোনো মাম্পি, তোমাকে আমি আগেও বলেছি, তুমি যদি আমার সঙ্গে মন্দারমণি যেতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি বাড়িতে কি বলবো? এই ফালতু কানের কাছে ভ্যাজ ভ্যাজ করো না, আমার এখন ঠেকে যাওয়ার টাইম হয়ে গেছে, তোমার সাথে বকার মতো সময় নিয়ে রাখছি আমি। প্লিজ আমাকে দু ভাইয়ের জমির বিবাদের কেসটার আজ ডেট তো, ওই দাও দেখি ফাইলটা। সার্চিং এর কপিটা দেখছি না তো। হ্যাঁ স্যার, আছে, আমি সবটা চেক করে রেখেছি। হ্যাঁ মিস্টার দত্ত, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 আজই, কিন্তু মনে হচ্ছে আমি তো আজকে সময় দিতে পারবো না। খুব জরুরি ব্যাপার কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যাব যাব, নিশ্চয়ই যাব। পুলিশ কমিশনার সাহেব ফোন করেছিলেন, আমাকে একটু যেতে হবে। তুমি কোর্টে চলে যাও,
আমি কমিশনারেট হয়ে কোর্টে আসছি। ওকে। কি হচ্ছেটা কি বাপি? রাস্তাঘাটে এরকম করতে তোমাকে তো আগেও বারণ করেছি, কেন শোনো না বলো তো? তুমি বারণ করেছো তো কি হয়েছে? শোনো, তুমি আমার মা, তোমাকে নিয়ে আমি যেখানে খুশি যা খুশি করতে পারি। এই মালটা তোমার পাশের বাড়িতে থাকে না? আরে ওকে তুমি ভয় পেও না, মালটা প্রতিদিন এদিক দিয়ে যাওয়া আসা করে। ও কাউকে কিছু বললে ধরে বাটাম দিয়ে দেবো না, এমন ওর স্যাটার জাম হয়ে যাবে। না না না, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি এখন আমাকে সব বোঝাতে এসেছো? কি ভেবেছোটা কি তুমি? যা খুশি তাই করবে আর আমি সব মেনে নেবো? ভেবেছিলে আমি কিচ্ছু জানতে পারবো না, তাই না? এবার তুমি দেখো আমি কি করি। দেশলাই আছে? দেশলাই দেশলাই আছে? আসলে একটা কেস নিয়ে চিন্তা করছিলাম তো, তাই ছাদে আসার সময় নিয়ে আসতে ভুলে গেছি। আপনাকে দেখে ভাবলাম যদি আপনার কাছে পাওয়া যায়, বাট আপনি তো দেখছি অন্য কাজে ব্যস্ত ছিলেন। সরি, আপনাকে বিরক্ত করে ফেললাম। আপনি যেটা করতে যাচ্ছিলেন সেটা করার কিন্তু কিছু পদ্ধতি আছে। আপনি সেগুলো ভালো করে জেনে নিয়েছেন তো? না হলে কিন্তু মানে এই যে আপনি ঝুলে পড়তে যাচ্ছিলেন, ঝুলে তো পড়তেন, তারপর তারপর তো শুধুই কষ্ট। কষ্ট? হ্যাঁ, ভীষণ কষ্ট। সে আপনি ভাবতেও পারবেন না। বেশ বেশ, আমি আপনাকে বুঝিয়ে বলছি। তার আগে আপনি নেমে আসুন।
দেখুন, এইটুকু উচ্চতা থেকে যদি আপনি ঝুলে পড়তেন তাহলে আপনার ঘাড়ের হাড় কিন্তু ভাঙতো না, ফলে তৎক্ষণাৎ মৃত্যু আপনার ঘটতো না। ঝুলে পড়ার ঠিক আগে যতটা শ্বাস আপনি টেনে নিতেন সেটা যতক্ষণ থাকতো আপনিও ঠিক থাকতেন। তারপর ধীরে ধীরে সেই বাতাস যখন ফুরিয়ে আসতো, আপনার সারা শরীর তখন অক্সিজেনের জন্য হাহাকার শুরু করে দিত। আপনি আপনি আবার চাইতেন বুক ভরে শ্বাস টেনে নিতে, কিন্তু পারতেন না, কারণ আপনার শ্বাসনালী তো তখন আটকে গেছে ওই ওড়নার ফাঁসে। আর ঠিক তখনই শুরু হতো কষ্ট, দম বন্ধ হয়ে যাবার কষ্ট, ভয়ঙ্কর সাংঘাতিক কষ্ট। সেই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য আপনি যত ছটফট করতেন, সেই ওড়নার ফাঁস আপনার গলায় আরো চেপে বসত। ঠিক তখন আপনি ভয় পেতে শুরু করতেন, মরে যাওয়ার ভয়। প্রতি মুহূর্তে আপনার মনে হতো, এই বুঝি। প্লিজ চুপ করুন, আর বলবেন না, আর বলবেন না। হ্যালো, ব্যস্ত আছো? না তো। তাহলে একটু ছাদে শোনা। ছাদে? আচ্ছা।